হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে দেখো সকাল 8টা, আর আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো রান্নাঘরে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আমি সকালবেলা কি রান্নাবান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমার ছেলের জন্য একটু ঢ্যাঁড়স করব, হালকা সামান্য তেল দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই বসিয়েছি কারণটা হচ্ছে আমি আজকে মিক্স সবজি বানাবো সব কিছু দিয়ে। চলো আমি কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সামান্য অল্প পরিমাণ তেল দেব, আর দেব দুটো শুকনো লঙ্কা, আর দেবো একটু পাঁচফোড়ন। ব্যাস, এটা একটু হতে থাক। এবার আমি সবজিটা ধুয়ে নেব। চলো কী কী সবজি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি পটল, ঝিঙে, আর দেখতে পাচ্ছ কুমড়ো আর আলু, আর কিছু নিইনি। চলো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ওখানে সবজিটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে আমার ছেলের জন্য ঢ্যাঁড়সটা আমি ভালো করে ধুয়ে নেব। এই ঢ্যাঁড়সটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। ঢ্যাঁড়সের তরকারি হোক, ঢ্যাঁড়স ভাজা হোক, আর ঢ্যাঁড়স সেদ্ধ হোক, আমার ছেলে ভীষণ পছন্দ করে। ঢ্যাঁড়সটা আমি পাত্রের মধ্যে রেখে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো ভাতটা আমি ফুটিয়ে একটু রেখে দিয়েছি, কারণ ভাতটা হতে অনেক সময় লাগে। আর এদিকে দেখো আমি ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি। ডালটা আমি পরে ফোড়ন দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু আদা ঘষে দিয়েছি। আর এই সবজির তরকারিটা আদাটাই মাস্ট। আদা না দিলে তরকারির কোনো টেস্টই আসবে না। টেস্টও আসবে আদাটা দিলে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচি লবণ, স্বাদ মতো। যে যেমন লবণ খাবে সে তেমন স্বাদ মতো লবণ দেবে। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটাকে আরেকটু ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো আমার সবজিটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচি পরিমাণ ধনে গুঁড়ো। 1 চামচি না, আরও একটু দেবো। দিয়ে দেবো। আমি এর মধ্যে জিরে গুঁড়ো ইউজ করবো না, তোমরা পারলে ইউজ করতে পারো। আর দিয়ে দেবো 1 চামচি হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। সবজিটা আমার পুরোটাই ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম, আর জলটা দেখো খুব সামান্য অল্প পরিমাণে দিলাম, কারণ আমি গ্যাসটাকে আস্তে দিয়ে হালকা আঁচ দিয়ে আমি ঢেকে সবজিটা রান্না করব। এই ঢেকে দিলাম। দেখো আমার সবজির তরকারিটা হয়ে গেছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব।